ইসরায়েলি বাহিনীর সাথে প্রতিরোধ যুদ্ধ অব্যাহত রেখেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীরা। ইতিমধ্যে রাফার সংঘাত ৩৫ দিন পার করেছে, আর গাজার যুদ্ধ পৌঁছেছে ২৩৭তম দিনে। রবিবারও অবরুদ্ধ গাজার বেশ কয়েকটি ফ্রন্টে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অভিযানের ঘোষণা দিয়েছে একাধিক ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী। এদিন আল কাসাম ব্রিগেডের মর্টার ইউনিট দক্ষিণ রাফার তেল আল সুলতান এলাকায় অবস্থানরত ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালায়। এ সময় তাদের একটি স্নাইপার কাছাকাছি এলাকায় অবস্থিত একজন ইসরায়েলি সেনাকে গুলি করে। ফিলিস্তিনি ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডের সাথে একটি যৌথ অভিযানও পরিচালনা করে আল কাসাম ব্রিগেড। পূর্ব রাফার সুফা সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালায় তারা। এই হামলার ফলে রবিবার বিকেলে অবৈধ খামের বসতিতে সতর্কীকরণ সাইরেন বেজে ওঠে। আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা একটি সারফেস টু এয়ার মিসাইল ব্যবহার করে রাফার উপর দিয়ে উড়ে যাওয়া ইসরায়েলি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারকে টার্গেট করে। একই সাথে আল কাসামের মর্টার ইউনিট রাফা শহরের কুয়েতি হাসপাতালের কাছাকাছি অগ্রসরমান ইসরায়েলি বাহিনীকে বাধা দেয়। এদিন ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের ন্যাশনাল রেজিস্ট্যান্স ব্রিগেডের মর্টার ইউনিটের যোদ্ধারাও রাফা শহরের আল আউদা গোল চত্বরের কাছে ইসরায়েলি বাহিনীকে প্রতিহত করে। পিআইজের সামরিক শাখা রাফা শহরের দক্ষিণ পূর্বে অবস্থানরত ইসরায়েলি বাহিনীকে টার্গেট করে 60 মিলিমিটার মর্টার ছুড়ে মারে। এছাড়া আল কুদস ব্রিগেডের মর্টার ইউনিট রবিবার সকালে তাল জরাবে অবস্থানরত ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে প্রচুর পরিমাণে শেল নিক্ষেপ করে। রাফা শরণার্থী শিবির, বিশেষ করে ইবনা শিবিরে আল কুদস ব্রিগেড মর্টার শেল দিয়ে সরাসরি ইসরায়েলি বাহিনীর সাঁজোয়া যানে টার্গেট করে। গোষ্ঠীটি কারেম আবু সালেম সামরিক সাইটে এক ঝাঁক 107 মিলিমিটার রকেট এবং মর্টার শেল দিয়ে হামলা চালায়। সাইটটি দখলদার বাহিনীর রাফা ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল। এদিকে নেটজারিমেও সফল হামলা চালিয়েছে আল আকসা শহীদ ব্রিগেড। এদিন তাদের যোদ্ধারা সেখানে অবস্থানরত একজন ইসরায়েলি সেনাকে অপহরণ করে। একই ফ্রন্টে ব্রিগেডের যোদ্ধারা কৌশলগত অবস্থান নিয়ে দখলদার বাহিনীর দিকে মর্টার শেল এবং 107 মিলিমিটার রকেট দিয়ে হামলা করে। এদিন আল মুজাহিদিন ব্রিগেডের যোদ্ধারাও অপারেশনে অংশ নেয়। তারা নেটজারিমে দখলদার বাহিনীর উপর একটি হামলায় অংশ নেয়। সেখানে তারা ইসরায়েলি বাহিনীর দিকে রকেট হামলা চালায়। অন্যদিকে গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। ইহুদিবাদী সেনাদের হামলায় আলদারাজ এলাকায় একই পরিবারের 6 সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, এই হামলায় শহীদদের মধ্যে একজন গর্ভবতী ফিলিস্তিনি মহিলাও ছিল। একই হামলায় আরও বেশ কয়েকজন আহতও হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এছাড়া আল সুজাইয়া এলাকায় একটি বাড়িতে অন্য আরেকটি হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছে। ইসরায়েলের হামলায় গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। এত কিছুর পরেও ফিলিস্তিনি জনগণ এবং প্রতিরোধ যোদ্ধারা দখলদারদের বিরুদ্ধে তাদের প্রতিরোধ যুদ্ধ অব্যাহত রেখেছে। ইসরায়েলের হামলার জবাবে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো।